আর এই মুহূর্তে আমার টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। শ্রমিক বাবু, গতকাল রাতেই আর.জি. কর মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে গ্রেফতার করা হয় এবং এর আগেও সুপ্রিম কোর্টে 22শে আগস্ট শুনানিতে দেখা গেছে অধ্যক্ষের ভূমিকা, পুলিশের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। তারপর এই গ্রেফতারি, কি বলবেন? আজকে তাদেরকে আদালতে পেশ করা হচ্ছে। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। দেখুন, আমরা প্রথম দিন থেকেই এই দুজনের গ্রেপ্তারি দাবি করে আসছি রাজনৈতিকভাবে। একটি প্রান্তিক পরিবারের মেধাবী ছাত্রী, একজন চিকিৎসক, তিনি খুন হয়েছেন এবং মহিলা হিসেবে তার উপর্যুপরি পাওনা যেটা হয়েছে সেটা হয়েছে ধর্ষণ। এটা কোনো বিচ্ছিন্ন খুন বা ধর্ষণের ঘটনা নয়, এটা একটা প্রাতিষ্ঠানিক খুন। এই খুনের ক্ষেত্রে কিছু মানুষ ধর্ষকের ফাঁসি চাইছে, খুনির ফাঁসি চাইছে। আমরা বলছি যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনমনে যে আক্রোশ, যে আবেগ এবং যে ঘৃণা তৈরি হয়েছে বর্তমান এই পরিস্থিতির জন্য, তাতে এই সরকারটাকে ফাঁসি দিতে হবে। জাস্টিস হ্যারিড ইজ জাস্টিস ব্যারিড। হয়তো বিভিন্ন সময় তদন্তের দীর্ঘসূত্রিতা, আদালতের বিভিন্ন প্রক্রিয়ার জটিলতার কারণে অনেক দেরি হলে মানুষের আবেগ আহত হয়, কিন্তু তারপরেও এ রাজ্যবাসীর বিশ্বাস কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে আছে এবং তারা এটা চাইছে যে শুধুমাত্র একজন থানার ওসি কিংবা একজন হসপিটালের সুপারের পক্ষে 1 দশকের বেশি সময় ধরে এই ধরনের দুর্নীতিকে টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়। আর আর.জি. করে তো বিচ্ছিন্নভাবে হয়নি। যে অনিয়ম চলেছে, যে স্বেচ্ছাচারিতা চলেছে, যে লুট চলেছে, যে একাধিপত্য প্রতিষ্ঠা করা হয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্টের প্রত্যেকটি জায়গায় যে দুর্নীতি বাসা বেঁধেছে, তো এটা তো অনুমোদন সাপেক্ষ। এটা যদি উপরতলার নেতারা, মন্ত্রীরা যদি সমর্থন না থাকতো, তাহলে এই পরিস্থিতি কোনোদিন তৈরি হতে পারতো না। তাই আজকে এই গ্রেপ্তারি হয়েছে, কিন্তু মানুষ দেখতে চায় যে আরো যারা অপরাধী আছেন। একা সঞ্জয় অপরাধী নয়, একা সঞ্জয়কে ধনঞ্জয় মানিয়ে দিয়ে তাড়াতাড়ি ফাঁসি দিয়ে সমস্ত সত্যকে যারা চাইছেন একদম ধামাচাপা দিয়ে দিতে, সেটা সম্ভব নয়। একার পক্ষে এই কাজ সংগঠিত হতে পারে না, এটাই কিন্তু সকলে অনুমান করছেন এবং সকলে বিশ্বাস করছেন। তার শরীরের বিভিন্ন ক্ষতচিহ্ন দেখে এবং বিভিন্ন পরিস্থিতি দেখে, তার পরিবারে তার মায়ের সঙ্গে তার কথোপকথনের যা হয়েছে, রাত্রিবেলা ডিউটি করতে চাইতো না এবং এর আগেই যে রহস্যজনক মৃত্যু হয়ে গেছে 2016 সাল থেকে আরো 4 জনের। সায়ন মণ্ডল উত্তরাখণ্ডে মারা গিয়েছিলেন, বলা হয়েছিল অতিরিক্ত উচ্চতায় চলে যাওয়ার জন্য শ্বাসকষ্টে তিনি মারা যান। কিন্তু ওখানকার যারা ডাক্তাররা প্রথমে তাকে দেখেছিলেন, যেহেতু কোনো তার হৃদরোগের পূর্বের কোনো রিপোর্ট ছিল না বা এরকম কোনো জানা যায়নি, যিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন, তারা বলেছিলেন ওই অল্টিটিউডে কারো রেসপিরেটরি ট্রাবল এমন জায়গায় পৌঁছতে পারে না, যার জন্য এই মাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। ধন্যবাদ শ্রমিক বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।